এত কম বয়সে যে পাওয়ার গুলো পাইছো, তোমার নাম্বার তো আমার জানা আছে। তুমি আসিফ মাহমুদ বলতেছো না? আমি যদি ভুল না হই তুমি আসিফ মাহমুদ, আমি ভালো করেই জানি। কি ব্যাপার, কি খবর? আমরা অনেক ভালো আছি। দেশের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, শান্তিতে খাচ্ছে, সবকিছু শান্তিতে, সবকিছু শান্তিতেই হচ্ছে। তোমার মতো স্বৈরাচার দেশে নাই। দেশের মানুষ অনেক শান্তিতে আছে। আপাতত শান্তি করে নাও, পরে যখন বাংলাদেশে ঢুকবো না তোমরা কেউ থাকবা না, শুধু আমি থাকবো গদিতে। আমি হব সরকার, আবার প্রেসিডেন্ট থাকবো আমি। আমি আবার সবকিছু শাসন করব। বুকের মধ্যে যদি অ্যাকচুয়ালি দম থাকে তোমার হাসিনা, তুমি দেশের মধ্যে আসো, সাংঘাতিক ভাবে আসো, বহুরূপী ভাবে আসো, রূপ ধরে আসো, কি করে আসো, আসো তাও আসো। কেন, আমি কি তোমাদেরকে ভয় পাই? হ্যাঁ, তোমরা যেভাবে ডাকো আমারে, মনে করছো আমি কি তোমাদের ভয় পাই? হ্যাঁ, কখনোই না। তোমাদেরকে আমি তুচ্ছ মনে করি। একেবারে ফু দিলে উড়ে যাবা তোমরা। দিল্লি থেকে এতদূর পর্যন্ত ফু আসবে না, তাই বলি কি কাছ থেকে এসে ফুকান। আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। 18 কোটি মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি আসেন না। দেখছো না জুলাই মাসে কি করছি? হ্যাঁ, শুধু লাশ আর লাশ। মানুষ কত কিভাবে 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 সব কটার উপরে পাঠাই দিলাম। দেখছো, এটা হচ্ছে আমার আসল রূপ। যাদেরকে উপরে পাঠাইতেছো, যাদেরকে উপরে পাঠাইছো, তারা জান্নাতের ভালো জায়গায় বসবাস করবে। আর তুমি কোথায় থাকবা জানো? জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে। এবার না মানে আর কি কি সব বলো যাতা বাবা বাবা বাবা। আমি আমি ভালো জায়গায় থাকবো, আমি জান্নাতে থাকবো। জনগণ জাহান্নামে থাকবে, আমি জান্নাতে থাকবো। আমি ইবাদত করি আল্লাহ তাআলার। ক্ষমতায় যখন ছিলেন এমন কোনো অপরাধ নাই যে আপনার মতো লোক করে নাই। খুন থেকে শুরু করে চুরি পর্যন্ত সবকিছু করেছেন আপনি, দেশের মধ্যে সবকিছু করেছেন আপনি। কি মনে করছেন আপনার শাস্তি হবে না? আপনি একজন বড় ধরনের অপরাধী, আপনাকে একদিন শাস্তি পাইতেই হবে। আজ নয়তো কাল দিল্লি আপনাকে ছাড়তেই হবে। মানুষকে উপরে পাঠাই দেওয়া এটা কি মুখের কথা? দম থাকতে হয়, দম। সে দম আমার আছে। আয়না ঘরে কতগুলোকে যে উপরে পাঠাইছি হিসাব নেই। সবকিছুর ছাড় পাবা, কিন্তু ছাড় পাবা না তখন যখন তুমি মারা যাবা। বুঝবা তুমি তখন। আল্লাহ তাআলা দেখতেছে, সুযোগ দিচ্ছে। হ্যাঁ, একদিন হিসাব দিতে হবে। রাখো রাখো, হয়েছে। তাতে মনে হয় তোমরা টাকা পয়সা চুরি করতেছো না? হ্যাঁ, এই বয়সে তোমার পড়াশোনা করার কথা। তুমি এমন ক্ষমতায় আছো, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা নিয়ে বসে আছো তুমি। ভয় হয়, দেশের জন্য ভয় হয়, দেশের জনগণের জন্য ভয় হয়। যদি কোনো চোর আমার জায়গায় বসে, দেশটাকে তছনছ করে ফেলবে। আমি জানি, আমি ভরসা করি নিজের উপর, কখনো খারাপ কাজ করব না। খারাপ কাজ করার হলে যখন আপনি অফার দিলেন আয়না ঘরে হাজার হাজার কোটি টাকার মুখ বন্ধ করার জন্য, তখনই মেনে নিতাম। বুঝছেন? বাঁচি যায় তো আমার লোকসানটা বেশি হয়েছে। বাইস্পের পায়া লোকসানটা বেশি বেশি হয়েছে। সেই দিনে যদি কয়টার উপরে পাঠাই দিতাম, তাহলে আজকে আমার গদি থেকে কেউ সরাতে পারতো না আমাকে। তোমার দিন যে শেষ হয়েছে আল্লাহ তাআলা সেটা আগে লিখে রাখছে। তোমার কপালে এইভাবেই পতন লেখা ছিল। জনগণ বুক পেতে দিতে শিখে গেছে, মৃত্যুকে হাসি মুখে বরণ করতে শিখে গেছে। তোমরা ভয় পাও, এখন তোমরা ভয় পাও, কারণ তোমরা ভালো না। তোমরা মানুষের জন্য কখনোই কল্যাণ করো নাই, ভালো করো নাই। তাতে মনে হয় তোমরা ভালো কাজ করতেছো। সবাই তো তোমরা পদবি নিয়ে বসে আছো। জনগণের কল্যাণ কি তোমরা খুব করতেছো? কতটুকু ভালো কাজ করতে পারছি জানি না, তবে বাংলাদেশের মানুষের গলার মধ্যে যে স্বৈরাচার আটকে ছিল, সেই আটকে যাওয়া স্বৈরাচারকে পতন করাইছি আমরাই। ভুল হয়েছে, ভুল হয়েছে। অনেক আগেই তোমাদেরকে দেখে নেওয়া উচিত ছিল। কেন যে আমি ছেড়ে দিয়েছি তোমাদেরকে? এই শালা ডিপি হারুনের জন্য সবকিছু। ওই শালাই আমাকে ধ্বংস করলো। আর কতদিন থাকবা তুমি দিল্লিতে? আরে আসতে হবে তোমাকে একদিন দেশে। দেশের মানুষ অপেক্ষায় আছে তোমায় বাস দেবার জন্য। ছোট্ট করে দেবে বাস, হাতে হারিকেন ধরাই দিয়া। আর কিছু বলতে চাই না, আমি গান ভালো পারি না, তাই একটু সেজে গুজে একটু উল্টাপাল্টা করে তোমাকে বাস দেওয়ার চেষ্টা করলাম। খোদা হাফেজ।